নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌ। ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা একেবারে আলাদা। আজ আমি আপনাদের বলতে চলেছি কিভাবে আপনি বুঝবেন আপনার আশেপাশে কে ঘুরে বেড়াচ্ছে অপরাধীর অপরাধ লুকিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ হয়তো এই সাইনগুলোই একদিন আপনার জীবন বাঁচাতে পারে। এপিসোডটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক এবং শ্রোতা বন্ধু রয়েছেন তাদেরকে সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভাবছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না, তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলুন, কারণ আগামী দিনে আমি নিয়ে আসব আরও চাঞ্চল্যকর অনেক ঘটনা। তাহলে আসুন শুরু করা যাক আজকের এপিসোডটি। প্রথম পয়েন্ট, যদি চোখের ভাষা অদ্ভুতভাবে চঞ্চল লক্ষ্য করেন। কথায় আছে চোখ মনের আয়না, কিন্তু অপরাধীর চোখ সেই আয়না নয়, বরং এক অজানা অন্ধকারের দরজা। যদি কারো চোখে অকারণ চঞ্চলতা দেখেন, যদি দেখেন সে চারপাশে তাকিয়ে বেড়াচ্ছে বারবার, যেন পালানোর রাস্তা খুঁজছে, তাহলে সচেতন হন। অপরাধীর চোখে সবসময় থাকে ভয়, অস্থিরতা আর লুকোনোর ছাপ। চোখে যেন সে ভয়ে থাকে, কেউ তাকে ধরে ফেলবে না তো। বন্ধুরা, পরের বার যখন কারো চোখে অযথা ছটফটানি দেখবেন, খেয়াল রাখুন, কারণ অপরাধী তার চোখেই তার রহস্য লুকিয়ে রাখে। দ্বিতীয় পয়েন্টটি হল শব্দ আর অঙ্গভঙ্গিতে অস্থিরতা। দেহের ভাষা মনের ভাষার চেয়েও বেশি স্পষ্ট। যদি দেখেন কেউ নিজের হাত ঘষছে বারবার, পায়ের আঙুল নাড়াচ্ছে, ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার, বুঝবেন সে কিছু লুকোচ্ছে। অপরাধী তার শরীরের উপরে নিয়ন্ত্রণ হারায় যখন সে ধরা পড়ার ভয় পায়। তার অঙ্গভঙ্গি হয়ে ওঠে অপ্রাকৃতিক। বন্ধুরা, এমন মানুষ দেখলে সতর্ক হন, কারণ শরীর যা বলে মুখ তা বলে না। তৃতীয় পয়েন্টটি হলো অপরাধীকে যাতে চেনা না যায় এমন তার আগমনের সময়। অপরাধীরা কখনো সাধারণ মানুষের মতন আসে না। তারা আসে তখন যখন চারপাশ ঘুমিয়ে থাকে, যখন রাস্তা ফাঁকা থাকে, আর যখন চোখের আড়াল হওয়া সহজ। যদি কেউ আপনার আশেপাশে অদ্ভুত সময়ে ঘোরাফেরা করে, যেমন রাতের শেষ প্রহরে বা ভোরের অন্ধকারে, যদি কারো আসা যাওয়া সময় নিয়ে সন্দেহ হয়, তাহলে জানবেন কিছু তো অবশ্যই আড়ালে চলছে। বন্ধুরা, এলাকায় অচেনা আগমনের সময় আর আচরণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ সময়ই বলে দেয় কে লুকিয়ে কি করছে। যাওয়া যাক চতুর্থ পয়েন্টে, মিথ্যে আর অস্পষ্ট বানিয়ে গল্প বলে যাওয়া ব্যক্তি। সত্যি কথা বেরিয়ে যাওয়ার ভয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে থাকে, আর অপরাধীদের গল্প বারবার বদলায়। আজ বলবে এক কথা, কাল বলবে আরেক কথা। যদি খেয়াল করেন কেউ তার গল্পে বারবার গলদ করছে, কথা ঘুরিয়ে দিচ্ছে, সরল প্রশ্নে ঘামছে, জানবেন সে কিছু লুকোচ্ছে। বন্ধুরা, অজানা মানুষ কথা বললে মন দিয়ে তার কথা শুনুন, কারণ সত্যি আর মিথ্যের পার্থক্য শব্দে স্পষ্ট হয়। যাওয়া যাক
5 নম্বর পয়েন্টে, নিজের পরিচয় আর ইতিহাস আড়াল করে রাখে। একজন সাধারণ ব্যক্তি পরিচয় জানতে চাইলে সে হেসে তার নিজের পরিচয় বলে, মিথ্যের আশ্রয় তারা নেয় না। কিন্তু একজন অপরাধী, সে নিজের পরিচয় আড়াল করে, নিজের নাম বলে না স্পষ্ট করে, কোথা থেকে এসেছে সে জানায় না, অতীতের কথা এড়িয়ে যায়। যদি দেখেন কেউ নিজের সম্পর্কে বলতে চাইছে না, প্রতিটি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, তাহলে সেই অজানা মানুষকে চেনার চেষ্টা করুন। কারণ পরিচয় গোপন করে সে যা লুকোচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আসুন চলে যাই 6 নম্বর পয়েন্টে, মোবাইল আর তার ব্যক্তিগত জিনিস খুব আগলে রাখে। মোবাইল আমাদের সবার প্রাইভেট জিনিস, ঠিক আছে, কিন্তু অপরাধী তার মোবাইল আগলে রাখে যেন সেটি ফাঁস হয়ে গেলে তার জীবন শেষ। যদি দেখেন কেউ বারবার ফোন লুকোচ্ছে, কারো চোখে পড়লেই চমকে উঠছে, যদি ব্যাগ বা অন্য জিনিস হঠাৎ আঁকড়ে ধরছে, বুঝবেন সেই জিনিসেই লুকিয়ে আছে তার অপরাধের চিহ্ন। বন্ধুরা, সতর্ক থাকুন। এই অতি সুরক্ষা অনেক সময় বড় রহস্য লুকিয়ে রাখে। চলে যাচ্ছি 7 নম্বর পয়েন্টে, অচেনা ব্যক্তির আগমন আর কারুর বিষয়ে আগ্রহ আর খোঁজ খবর করছে এরকম কোনো ব্যক্তি। যদি অচেনা কেউ এসে আপনার এলাকার লোকজন, ঘরবাড়ি বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অযথা আগ্রহ দেখায়, মনে হয় সে এমন কেন করছে, কেন সে জানতে চায়, কে কখন কোথায় যায়, কিসের তার এত আগ্রহ, প্রশ্ন করুন নিজেকে। অপরাধী অপরাধের পরিকল্পনা করার সময় প্রথমেই খোঁজ খবর আগে নেয়। বন্ধুরা, এমন অযথা কৌতূহল দেখলে অবহেলা করবেন না, কারণ অপরাধের ছক তৈরি হয় এই খোঁজ খবরের ভিত্তিতে। চলে আসি 8 নম্বর পয়েন্টে, চলাফেরা আর কার্যকলাপে অদ্ভুত আচরণ লক্ষ্য করা। সাধারণ মানুষ সোজা পথে চলে, কিন্তু অপরাধী সে অদ্ভুতভাবে হাঁটে, আলো এড়িয়ে চলে, সিসিটিভি ক্যামেরার দৃষ্টি এড়িয়ে লুকিয়ে থাকে। যদি কারো হাঁটা, বসা বা চলাফেরায় অদ্ভুত অসংলগ্নতা থাকে, যদি দেখেন সে বারবার লুকোনোর চেষ্টা করছে, বন্ধুরা সতর্ক থাকুন, কারণ এই অদ্ভুত আচরণ অনেক বড় অজানা ঘটনার আভাস দিতে পারে। চলে আসি 9 নম্বর পয়েন্টে, বিপদে বা প্রশ্নে অতি আগ্রাসী প্রতিক্রিয়া। যখনই অপরাধীকে সত্যের মুখোমুখি করা হয়, সে রেগে যায়। একটা সহজ প্রশ্নেই সে চটে যায়, অকারণে চিৎকার করে বা পালাতে চায়। যদি কারো আচরণে এমন অযথা আগ্রাসন দেখেন, বুঝুন সে কিছু লুকোচ্ছে, যা সামনে আসুক সে সেটা চায় না। বন্ধুরা সতর্ক থাকুন, কারণ সত্যকে লুকোতে গিয়ে অপরাধী হয়ে ওঠে আগ্রাসী। চলে আসছি শেষ এবং অন্তিম পয়েন্টে, 10 নম্বর পয়েন্ট, মুখ আর কণ্ঠস্বর অজানাকে আড়াল করার চেষ্টা করে। অপরাধী সবসময় চায় চেহারা আর কণ্ঠ লুকিয়ে রাখতে, মুখ ঢেকে চলা, অদ্ভুত টোনে কথা বলা,
নকল নাম ব্যবহার করা, সবই তার পরিচয় গোপন রাখার একটি কৌশল। যদি দেখেন এমন কিছু, বুঝুন অজানা পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার এক গল্প। বন্ধুরা, অজানা মুখ আর অজানা কণ্ঠ সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে। আজকের ভিডিওটা দেখে হয়তো আপনিও বুঝলেন কিভাবে আশেপাশের মানুষগুলোকে একটু অন্যভাবে খেয়াল করতে হয়। অপরাধীরা আমাদের মাঝেই লুকিয়ে থাকে, শুধু আমাদের চোখ খোলা রাখতে হয়। আপনার আশেপাশে আপনি কি এমন কাউকে কখনো দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি ক্রাইমস্কোপ ডায়েরিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।